দিলাম, বেশি চিনি দিলাম না, কেননা এখানে সস আছে, সসে কিছুটা মিষ্টি থাকে। তারপরে যে ভেজে রেখেছিলাম চিকেনগুলো, সেগুলোকেও দিয়ে সুন্দর করে আমি একটু কষিয়ে নিলাম। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটা নরম হয়ে এসছে। তো ততক্ষণ আমি ওয়েট করছিলাম যে কখন পেঁয়াজ ক্যাপসিকাম নরম হয়ে যাবে। তো সব কিছু দিয়ে আমি এরকম মিশিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিলাম, কিছুটা কর্নফ্লাওয়ার গোলা জল আমি রেখে দিয়েছিলাম, তো সেটা দিলাম। তো আমার মোটামুটি এখন সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন শুধু ঢাকা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। তো এই যে ঝোলটা গাঢ় হয়ে গেছে, যেহেতু কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়েছি, তো ঝোলটা কি সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমি যে ভেজে রেখেছিলাম মশলাটা, সেটা গুঁড়ো করা ছিল, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। তো ফাইনালি এখন আমার চিলি চিকেনটা পুরোপুরি রেডি। এবার একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে আমি নামিয়ে নেব। তো যাই হোক, চিলি চিকেনটা পুরোপুরি রেডি। আর আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো আমি এই রেসিপিটা অতনুর রান্নাঘর থেকে দেখে আমি রেসিপিটা করেছি, চেষ্টা করেছি সেরকমভাবেই করার, তো সেভাবেই করেছি। আর সত্যি কথা বলতে এটা আমি প্রথমবার করেছি, খেতে মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো যাই হোক, এবার হচ্ছে আমি কড়াই থেকে একটা প্লেটে ঢেলে নেব। তো এই যে প্লেটে ঢেলে নিচ্ছি। আর গ্রেভিটা কত সুন্দর গাঢ় হয়েছে। আর ওই গাঢ় হওয়ার জন্য সামান্য একটু কর্নফ্লাওয়ার গোলা জলটা একটু দিতে হয়। তো যাই হোক, অতনু রান্নাঘর তো সবাই পরিচিত, জানো কত সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করা থাকে। আমি মূলত রান্না করলে আমি ওখান থেকে রেসিপি দেখে নিই। তো সেখান থেকে রেসিপি দেখেই আমি এই চিলি চিকেনটা বানিয়েছিলাম। তো খেতে খুবই সুন্দর হয়েছিল। তো তারপরে আমি রনিকে একটু টেস্ট করতে বললাম, আর সুন্দর গলে গেছিলো চিকেনগুলো। তো রনির পাপাও একটু খাচ্ছিল, রনিও একটু খাচ্ছিল। তো ওরা তো খেয়ে বললো যে হ্যাঁ ভালোই হয়েছে। তো শুনে খুব আনন্দ লাগছিল যে প্রথমবার কিছু বানিয়েছি। অবশ্যই আমি একটু এক্সাইটেড ছিলাম আদৌ কেমন হবে, খাওয়ার মতো হবে কি না। তো রনিও রেজাল্ট বলে দিয়েছে যে মা সুন্দর হয়েছে। তো যাই হোক, তো ইচ্ছা ছিল এর সাথে ফ্রাইড রাইস করার। যেহেতু ফ্রাইড রাইস করলে রনি এগুলোকে সবজিগুলোকে বেছে ফেলে দেয়, আমি সেই যখন সবজি বেছে ফেলেই দেবে, তাহলে রাইস দিয়েই খাওয়া যাক। তো যাই হোক, নেক্সট যেদিন করব অবশ্যই চেষ্টা করব এর সাথে ফ্রাইড রাইস করার। তো রনিকে ওই যে ভাত খাওয়াচ্ছি, ওর পছন্দের চিলি চিকেন দিয়ে ওকে এখন আমি ভাত খাইয়ে দিচ্ছি। তো মোটামুটি খেয়েছে আর কি। যতটা এক্সাইটেড ছিল খাওয়ার জন্য, ও ততটাভাবে খাচ্ছিল না, কেননা ও সবজি পছন্দ করে না, তাই ক্যাপসিকাম পেঁয়াজ সব বাদ দিয়ে দিয়ে খাওয়াতে হচ্ছিল। কিন্তু চিলি চিকেনে এইসব না দিলে তো চিলি চিকেনই হবে না, তাই না? তো এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা যারা ভিডিওটা দেখলে তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। টাটা।